ঘন সবুজ জঙ্গলের মাঝে একটি উঁচু শিমুল গাছে ছিল এক বুদ্ধিমান পাখির বাসা। পাখিটির নাম ছিল টুনটুনি। সারাদিন উড়ে বেরিয়ে ক্লান্ত হয়ে এক দুপুরে সে তার বাসায় আরাম করে বিশ্রাম নিচ্ছিল। হালকা বাতাস বইছিল, চারদিকে পাখিদের মিষ্টি ডাক, সব মিলিয়ে পরিবেশ ছিল খুব শান্ত। হঠাৎ করে নিচে ঢম ঢম শব্দ শুরু। টুনটুনি চোখ মেলে নিচে তাকিয়ে দেখে এক বিশাল হাতি গাছের গায়ে গা ঘষছে আর সুর দিয়ে ডালপালা নাড়িয়ে দিচ্ছে। গাছটা কাঁপতে শুরু করলো আর টুনটুনির বাসাও দুলে উঠল। টুনটুনি রেগে গিয়ে বলল, এই তুমি কে? আমার গাছটা কেন নাড়াচ্ছ? চলে যাও এখান থেকে, না হলে কিন্তু তোমার খবর আছে। হাতি তার দিকে একবার তাকিয়েও দেখল না, যেন কিছুই শোনেনি। সে আরও জোরে গাছ নাড়াতে লাগলো। শোনো, আমি কিন্তু রাগ করলে ভালো হবে না, এখান থেকে এক্ষুনি চলে যাও। কিন্তু হাতি এবারও পাত্তা দিল না, বরং সে ভাবল এত ছোট্ট পাখি, ও আবার কি করবে বলে নিজের কাজে মগ্ন রইল। টুনটুনি খুব অপমানিত বোধ করল। সে মনে মনে ভাবল একে একটা শিক্ষা দিতেই হবে। পরের দিন সকালে টুনটুনি উড়ে গেল নদীর পাড়ে। এখানে সে দেখতে পেল এক ভয়ঙ্কর কুমির রোদ পোহাচ্ছে। কুমিরের বড় বড় দাঁত আর বিশাল শরীর দেখে অনেকেই ভয় পায়, কিন্তু টুনটুনি ছিল খুব বুদ্ধিমান। সে কুমিরের কাছে গিয়ে বলল, এই কুমির ভাই, শুনেছি তুমি নাকি খুব শক্তিশালী, সত্যি? কুমির গর্ব করে বলল, অবশ্যই, এই জঙ্গলে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। তুমি যদি সাহসী হও, কাল সকালে এসো, আমরা শক্তির পরীক্ষা করব। কুমির রাজি হয়ে গেল। ঠিক আছে, তুই যা বলবি তাই হোক। এরপর টুনটুনি উড়ে গেল হাতির কাছে। এই হাতি, তুমি তো নিজেকে অনেক শক্তিশালী ভাবো, তাই না? আমার মতো শক্তি কার আছে? তাহলে কাল সকালে এসো, তোমার সাথে আমার শক্তির পরীক্ষা হবে। তুই আমার সাথে লড়বি? আচ্ছা, দেখি কি করিস। পরের দিন সকালবেলা নদীর এক পাশে দাঁড়ালো কুমির আর জঙ্গলের অন্য পাশে দাঁড়ালো হাতি। মাঝখানে টুনটুনি একটা লম্বা দড়ি নিয়ে এলো। সে কুমিরকে বলল, এই দড়ির এক প্রান্ত তুমি মুখে ধরো, আর হাতিকে বলল, আরেক প্রান্ত তুমি সুরে ধরো। দুজনেই দড়ি ধরল। টুনটুনি মাঝখানে গিয়ে বলল, আমি বলবো শুরু, তখন তোমরা দুজনেই টানবে, দেখি কে বেশি শক্তিশালী। কুমির আর হাতি দুজনেই প্রস্তুত। টুনটুনি চিৎকার করে বলল, 1 2 3 শুরু। সাথে সাথে কুমির তার সব শক্তি দিয়ে টানতে লাগলো। হাতিও তার বিশাল শক্তি দিয়ে দড়ি টানতে লাগলো। দুজনেই ভাবছে ও পাশে টুনটুনি টানছে। টুনটুনি চুপচাপ মাঝখান থেকে সরে গিয়ে এক ডালে বসে মজা দেখতে লাগলো। দড়ি টানাটানি এত জোরে হচ্ছিল যে নদীর পানি ছিটকে উঠছিল, গাছের পাতা ঝরছিল। কুমির ভাবছে, ওহ, টুনটুনি এত শক্তিশালী, আর হাতি ভাবছে এই ছোট্ট পাখির এত জোর। অনেকক্ষণ পর দুজনেই ক্লান্ত হয়ে গেল, তারা আর টানতে পারছিল না। শেষে কুমির চিৎকার করে বলল, আরে টুনটুনি, তুই সত্যিই খুব শক্তিশালী। হ্যাঁ, আমি হার মানলাম। আসল কথা জানো, তোমরা দুজন একে অপরের সাথে লড়ছিলে। হাতি আর কুমির অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তখন তারা বুঝল টুনটুনি তাদের বোকা বানিয়েছে। আমি ভুল করেছি, তোমাকে ছোট ভেবেছিলাম, কিন্তু তুমি খুব বুদ্ধিমান। শক্তি সবসময় বড় জিনিস না, বুদ্ধিই আসল শক্তি। ঠিক তাই, কাউকে ছোট ভাবা উচিত না। এরপর থেকে হাতি আর কখনো টুনটুনির গাছ নষ্ট করেনি, বরং তারা সবাই বন্ধু হয়ে গেল। শিক্ষা: শক্তি নয়, বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি। কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয়।